রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষটা হাজার আমল করলেও বেহেশতে যাবে, এর কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি, নিশ্চয়তা নাই। কত আমল করলেও, হাজার আমল করলেও পুরুষ বেহেশতে যাবে, এর কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি, নিশ্চয়তা নাই। কিন্তু নারী যদি চারখানা কাজ করে, হাবিবে কিবরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, মানবতার বন্ধু নবী, নবীদের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ বলেছেন, চারখানা কাজ করলে এই মহিলা মারা যাওয়ার পর 8টা বেহেশতের দরজা খুলে রাখা হবে। ফেরেশতারা ঘোষণা দেবে, এ মহিলা, 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে রাখা হলো, যেই বেহেশতে তোমার মন চায় ওইটা তুমি ঢোকো। সহিহ হাদিস। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। 2 নম্বরে ওসামাত শাহরাহা, রমাদানের শরীফের রোজাটা ঠিক মতো রাখে। ওয়া আহসানাত ফারজাহা, ইজ্জত, আব্রু, সতীত্ব, চরিত্র হেফাজতে রাখে। ওয়া আতাআত বালাহা, বিবাহিতা নারী হলে স্বামীর অনুগত হয়, নাফরমানি করে না, স্বামীর সাথে নিমক হারামি করে না, নাফরমানি করে না। অবিবাহিতা হলে বাবা অথবা বড় ভাইয়ের অধীনে থাকে। খুব কঠিন 4টা কাজ, কথা বলেন, কঠিন 4টা কাজ, সহজ কাজ। প্রথম হলো 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ঠিক মতো সালাতটা ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, মুহাব্বতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমাদের দেশের অধিকাংশ মহিলারা নামাজ পড়ে না, যারা পড়ে তাদের আবার অনেকের মাসআলা মাসাইলের কারণে হয় না। দ্বিতীয় হলো রমজান শরীফের রোজাটা ঠিক মতো রাখবে। দেখেন, পুরুষ একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা একাধারে রাখলেও ফরজ রোজার সমতুল্য হবে না। আমার মা, আমার বোন, আমার মেয়ে যদি আল্লাহ না করুন, বা তাদের যে ন্যাচারাল যে একটা সিস্টেম, আল্লাহ তাআলার সৃষ্টির বিধান, তার যদি পিরিয়ড হয়, সে যদি শারীরিকভাবে অসুস্থ, অপবিত্র হয়ে যায়, রোজার সম্মান বজায় রেখে গোপনে গোপনে সে খাবে, পানাহার করবে, রোজা ছেড়ে দেবে। রোজার শেষে শাওয়াল মাসে যে কয়টা রোজা ছেড়েছিল, ঠিক ওই কয়টা রোজা রাখবে। একদিকে আল্লাহ তাআলা এই ফরজটা আদায়ের সওয়াব দিয়ে দেবে, আবার অপর দিকে শাওয়াল মাসের 6টা রোজার হকও তার আদায় হয়ে যাবে। দেখছেন, আমার মা বোনদের জন্য, মেয়েদের জন্য কত ইহসান আল্লাহ তাআলা করে দিয়েছে। এই জন্য নারীদের জন্য বেহেশতে যাওয়া সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একবার ঈদগাহের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী বলেন, এ মহিলারা, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আমি মেরাজে গিয়ে ইল্লিন এবং সিজ্জিন ভ্রমণ করলাম, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী। সবাই ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নারী, অধিকাংশ নারী জাহান্নামে যাবে, নারীর জন্য বেহেশতে যাওয়া সহজ, আপনার কথায় অধিকাংশ নারী জাহান্নামে হবে, কারণ কি? নবী বললেন, শোনো, অনেকগুলো কারণের 2টা। একটা হলো নারী নিমক হারামি, অর্থাৎ নারী নাফরমানি করে, আর একটা হলো নারী বেশি বেশি অভিশাপ দেয়। একটা স্বামী ঠিক মতো হয়তো 500 টাকার একটা কাপড় দিতে পারলেন না, অনেক মহিলা এই যে একদিন একটা কাপড় দেয় নাই, খোঁটা দিল, তোমার ঘরে এসে আর স্বাদের কিছু পেলাম না। দেখছেন, যার জন্য জীবন যৌবন শেষ করলেন, একদিন তাকে শুধু একটা কাপড় দেন নাই, শাড়ি দেন নাই, চুড়ি দেন নাই, লিপস্টিক কিনে দেন নাই, গোটা জিন্দিগির খোঁটা দিল, তোমার ঘরে এসে আর কিছুই পেলাম না। তো মায়েরা, বোনেরা, কলিজার টুকরা মেয়েরা, এই কাজগুলি করবেন না। 5টা কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দেবে। জান্নাত আপনাদের জন্য সহজ। মাদ্রাসায় সন্তান দেবেন, নাতিপুতি দেবেন, মাদ্রাসায় খেয়াল রাখবেন। প্রতিষ্ঠান, এলাকা আলোকিত করার জন্য প্রতিষ্ঠান দরকার, এডুকেশনাল ইনস্টিটিউশন, এগুলোকে পেট্রোনাইজ করবেন, এগুলোকে পেট্রোনাইজ করবেন, দান সাদকা করবেন, এগুলোর কাছে যাবেন। প্রতিষ্ঠানকে আমার প্রতিষ্ঠান মনে করবেন। আমার, কার বলেন, কার? আমার, আমাদের না, আমার। এই প্রতিষ্ঠানটা আমার,
এরকম যখন মনে করবেন, প্রতিষ্ঠানের জন্য দরদ আসবে, আপনার সংসারের জন্য লক্ষ টাকা খরচ করবেন, 1000 টাকা প্রতিষ্ঠানের জন্য খরচ করবেন, 2000 টাকা প্রতিষ্ঠানের জন্য খরচ করবেন। এটা আমার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আল্লাহ এলাকাবাসীর নাজাতের ওসিলা বানিয়ে দেখ। এই প্রতিষ্ঠানকে জড়িয়ে করে এলাকার সব মুর্দেগানদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। এই প্রতিষ্ঠানকে জড়িয়ে করে এলাকাবাসীর কিয়ামতের ময়দানে তাদের নাজাতের একটা ওসিলা, নাজাতের একটা জরিয়া যেন হয়। এই প্রতিষ্ঠান যারা করেছেন, এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তাদের নসিব করে দিও।